بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي قال الله تعالى رضي الله عنهم ورضوا عنه وقال النبي صلى الله عليه وسلم لا تسبوا أصحابي وقال الإمام عمر بن عبد العزيز رحمة الله عليه تلك دماء طهر الله منا سيوفنا فلا نخطب بها ألسنتنا জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে আয়োজিত শানে সাহাবা কনফারেন্সের উপস্থিত উলামায়ে কেরাম, তালেবানে ইলম সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই কনফারেন্সকে কবুল করেন এবং শানে সাহাবাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন এবং তিনি ইসলামের জন্য দুইটা জিনিসকে রেখে গিয়েছেন, এক হচ্ছে কোরআন, আরেক হচ্ছে সুন্নাহ। ইসলাম আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। মুসলমান আগেও ছিল, এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত মুসলমান থাকবে। এখন মুসলমান যে এই বিশ্বে টিকে থাকবে, তারা যে তাদের দৈনন্দিন বিভিন্ন আমল তারা আদায় করবে, এটা কিসের উপর ভিত্তি করে করবে? এই ভিত্তি হলো দুইটা, এক কোরআন, আরেক হচ্ছে সুন্নাহ। কিন্তু আমরা যদি দেখি আমাদের এই যে কোরআন এবং সুন্নাহ, এই কোরআন এবং সুন্নাহের ভিত্তিটা আসলে কি? যেমন প্রত্যেকটা জিনিস একটা ভিত্তি থাকে, ঠিক তেমনি কোরআন এবং সুন্নাহের ভিত্তি হলো সাহাবায়ে কেরাম। আপনি যদি তালাশ করেন যে কোরআন কে জমা করেছে, আপনাকে যেতে হবে সাহাবায়ে কেরামের কাছে। আপনি যদি জানতে চান যে এই হাদিস কে বর্ণনা করেছে, দেখবেন আপনি খোদ সাহাবায়ে কেরাম পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে। মানে হলো সাহাবায়ে কেরাম হলো কোরআন এবং সুন্নাহের ভিত্তি। সুতরাং যদি কোরআন এবং সুন্নাহকে টিকে থাকতে হয়, তাহলে সাহাবায়ে কেরামের যে শান এবং যে মান, এটা টিকে থাকতে হবে। তো ইসলামের শত্রুরা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ইসলামের মধ্য থেকে যারা আসলে মূর্খ শয়তান অথবা মূর্খ শত্রু, এরা দেখা যায় শুরুতে কোরআন এবং সুন্নাহের উপর আক্রমণ করে। যখন কোনো ব্যক্তি শুরুতে কোরআন এবং সুন্নাহের উপর আক্রমণ করে, তখন তার বাস্তবতা সহজেই শুরুতেই মানুষের কাছে স্পষ্ট হয়ে যায় যে সে কোরআন এবং সুন্নাহের সুস্পষ্ট বিরোধী এবং মানুষরা তার থেকে বিরত থাকে। কিন্তু ইসলামের মধ্যে যারা হলো ধূর্ত মুনাফিক, যারা হলো ধূর্ত শয়তান, এরা আসলে সরাসরি কোরআন এবং সুন্নাহের উপর আক্রমণ করে না, এরা মূলত আক্রমণ করে হলো সাহাবায়ে কেরামের উপর। কারণ হলো সাহাবায়ে কেরাম হলো কোরআন এবং সুন্নাহের ভিত্তি। যদি ভিত্তি দুর্বল করা যায়, তাহলে এমনিতেই সেটা যে উপর দাঁড়িয়ে আছে সেটা এমনিতেই দুর্বল হয়ে যাবে। সুতরাং যারা এই কথা বলে যে আমি সাহাবায়ে কেরামদেরকে মানি না, এ কথার অর্থ বা উদ্দেশ্য মূলত আসলে এমন না যে সাহাবাকে মানে না, বরং সে আসলে এটা বলতে চায় যে আমি কোরআন এবং সুন্নাহকে মানি না। যারা বলে সাহাবায়ে কেরাম মেয়ার হক না, তাদের এই কথার উদ্দেশ্য এটা না যে আমি শুধু সাহাবায়ে কেরামের মেয়ার হক মানতে চাই, বিষয়টা এমন না, বরং বিষয়টা হলো এমন যে সে কোরআন এবং সুন্নাহকে সে মেয়ার হক মানে না। এজন্য আমাদের আকীদার কিতাব এবং আমরা যদি আমাদের ইমামদের দিকে লক্ষ্য করি, তারা সুস্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়ে গেছেন যে সাহাবাদের সম্পর্কে যদি তোমাকে বলতেই হয়, ভালো কথা তোমাকে বলতে হবে। সাহাবায়ে কেরামদের সম্পর্কে কোনো ধরনের আলোচনা, সমালোচনা বা সাহাবায়ে কেরামের মধ্যকার ইখতিলাফ নিয়ে এই ধরনের মন্দ কিছু ছড়া, এগুলো কখনো উম্মতের জন্য জায়েজ নেই। তো আজকের আমার যে বিষয়বস্তু, সেটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্ব, খেলাফতের অবস্থান এবং তার উপর আপত্তি এবং জবাব। আমরা যদি দেখি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর ইসলামের মাঝে বা তৎকালীন সময়ের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তখন কেউ খেলাফতের দায়িত্ব হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিতে বলেন, আবার কেউ বলেন যে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিতে। আবার এমন বর্ণনাও পাওয়া যায় যে তারা দুইজনে স্বেচ্ছায় বিষয়টা থেকে সরে যান। পরবর্তীতে যদি আমরা দেখি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটই অধিকের বা জমহুর সাহাবায়ে কেরামের মানে পেশ ছিল যে আপনি এটা গ্রহণ করেন। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। এখন এখানে আমরা যদি দেখি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যেমন তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, ইন্নাহু লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইবগিদুকা ইল্লা মুনাফিক। হে আলী, তোমাকে একমাত্র মুমিনই মহব্বত করবে এবং তোমাকে একমাত্র মুনাফিকই
বিদ্বেষ করবে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করা হচ্ছে ঈমানের দালালাত, আর তার প্রতি কোনো ধরনের বিদ্বেষ পোষণ করা হলো নিফাকের আলামত। এরপর আমরা যদি দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। মূসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের যে স্তর ছিল, হে আলী আমার কাছে তোমার ঠিক একই স্তর। এরপর আমরা দেখি খাইবার বিজয়ের প্রাক্কালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লাউতিয়ান্না হাযিহি রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। আগামীকাল আমি এই ঝান্ডা এমন এক ব্যক্তির হাতে দেব যার হাতে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। এরপর বলছেন, যিনি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন এবং ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বিবাহ দিয়েছেন। এরপর আমরা দেখি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিফিনের যুদ্ধের মধ্যে তার দলের ছিলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকতুলুহুল ফিআতুল বাগিয়া, বাগী দল তাকে হত্যা করবে। তো এগুলো থেকে আমরা যেটা বুঝতে পারি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সম্মান, একটা মর্যাদা তার ছিল, এবং তিনি একবারে ছোট বয়স থেকে নিয়ে একবারে মৃত্যু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কাছ থেকে তিনি দেখেছেন। তো খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে তো এই বিষয় সম্পর্কে শিয়ারা অথবা আমাদের মধ্যেও কিছু ফেরকায়ে বাতিলা যারা, তারা কিছু আপত্তি তোলেন ওনার সম্পর্কে বা ওনার খেলাফত সম্পর্কে। প্রথম যে আপত্তিটা সেটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের বিষয়ে সকলের ইজমা ছিল না। এ বিষয়ে যদি আমরা দেখি যে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মিনহাজুস সুন্নাতিন নাবাওয়িয়ার মধ্যে উল্লেখ করেন, ওয়া আলী রাদিয়াল্লাহু আনহু লাম ইউকাতিল আহাদান আলা ইমামাতিহি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত প্রতিষ্ঠার জন্য বা খেলাফতকে কেন্দ্র করে কারো সাথে তিনি লড়াই করেননি। ওয়ালা কাতালাহু আহাদুন আলা ইমামাতি নাফসিহি, অথবা অন্য কেউ নিজেকে খলিফা দাবি করেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লড়াই করেননি। ওয়ালাদা আহাদুন কত্তু ফি জামানি খিলাফাতি আন্নাহু আহাক্কু বিল ইমামাতি মিনহু। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগের মধ্যেও কেউ একথা দাবি করেনি যে সে হযরত আলী থেকে খেলাফতের অধিক উপযুক্ত। লা আয়েশা ওয়ালা তালহা ওয়ালা জুবাইর ওয়ালা মুআবিয়া ওয়ালা আসহাবুহু ওয়ালা খাওয়ারিজ, না হযরত আয়েশা, না হযরত তালহা, না হযরত জুবাইর, না হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এমনকি খারিজিরাও পর্যন্ত এই দাবি করেনি। বাল কুল্লুল উম্মতি কানু মু'তারিফিনা বিফদলি আলী ওয়া সাবিকাতিহি বা'দা কত্তি উসমান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সকলে এই বিষয়ে একমত ছিল যে খেলাফতের উপযুক্ত হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনকি আমরা যদি দেখি যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তারিখুল ইসলামের মধ্যে উল্লেখ করেছেন যে এমনকি খোদ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও নিজেকে হযরত আলী থেকে উত্তম দাবি করতেন না। যেমন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, ক্বালা আবু মুসলিম আল খাওলানী রাহিমাহুল্লাহ তাআলা ওয়া জামাআতুন লি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে একটা জামাত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আনতা তুনাযু আলিয়ান, আপনি তো আলীর সাথে মতবিরোধ করছেন। হাল আনতা মিসলুহু, আপনি কি মনে করেন যে তিনি তার আপনি তার সমপর্যায়ের? ক্বালা লা ওয়াল্লাহি, আমি এটা মনে করি না। ইন্নী লা আ'লামু আন্না আলিয়ান আফদালু মিন্নী ওয়া আহাক্কু বিল আমরি, আমি এটা জানি আলী আমার থেকে উত্তম এবং খেলাফতের জন্য সে আমার থেকে বেশি উপযুক্ত। ওয়ালাকিন আলাস্তুম তা'লামুনা আন্না উসমান কুতিলা মাজলুমান, কিন্তু তোমরা কি জানো না যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওয়া আনা ইবনু আম্মিহি, আমি হলাম তার চাচাতো ভাই। ওয়া আনা আতলুবু বিদামিহি, আমি তার হত্যার কিসাস দাবি করছি। ফাতু আলিয়ান ওয়া কুলু লাহু ফালইয়াদফা ইলাইয়া কাতলাতা উসমান ওয়া উসাল্লিমু ইলাইহি, সুতরাং তোমরা হযরত আলীর কাছে যাও, তাকে বলো হযরত উসমানকে যারা হত্যা করেছে তাদেরকে যেন আমার কাছে পেশ করে। তো এটা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের উপর সকল সাহাবায়ে কেরামের ইজমা ছিল। ওনার যুগের মধ্যে উনি থাকাকালীন সময়ের মধ্যে কেউ খেলাফত দাবিও করেনি এবং অন্য কেউ তাকে ওনার থেকে উপযুক্ত খলিফাও দাবি করেনি। দ্বিতীয় বিষয় হলো সিফিনের যে যুদ্ধ, এটা আসলে আমাদের ইসলামিক ইতিহাসে এটা মর্মান্তিক একটা ঘটনা, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সিফিনের যে যুদ্ধ এটা কোনো হক বাতিলের কোনো ইখতিলাফ না বা হক বাতিলের কোনো যুদ্ধ না। এটাকে আমরা বলতে পারি ভুল সঠিকের ইখতিলাফ, অথবা আমরা আমাদের ভাষায় বলতে পারি যে এটা হলো অধিক সঠিক বা অপেক্ষাকৃত কম সঠিকের একটা ইখতিলাফ। এখানে আসলে বিষয়টা হলো যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করার পর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শামবাসী তাদের আবদার ছিল যে
যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে তাদের বিচারটা আগে করা হোক, তারপর বায়াত অনুষ্ঠিত হোক। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান ছিল যে না, আগে পরিস্থিতি ঠান্ডা করা হোক, পরিস্থিতি ঠান্ডা করার পরে তাদের বিচার কার্য সম্পাদন করা হবে। কিন্তু এই যে একটা ইখতিলাফ, যদিও তাদের মধ্যে ইখতিলাফ হয়েছে এবং এটা নিয়ে যুদ্ধ হয়েছে, কিন্তু উভয় পক্ষের কেউই আসলে এটা মনে করতো না যে আমি হক আর সে হলো বাতিল। এর একটা জ্বলন্ত উদাহরণ হলো যে সুরানে সাঈদ বিন মানসুরের মধ্যে এসেছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, মা তাকুলু ফি কতলানা ওয়া কতলাহুম, আমাদের মধ্য থেকে যারা শহীদ হয়েছে, তাদের মধ্য থেকে যারা শহীদ হয়েছে তাদের বিষয়ে আপনি কি বলবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান কুতিলা মিন্না ওয়া মিনহুম, আমাদের মধ্য থেকে এবং তাদের মধ্য থেকে যারা শহীদ হয়েছে, ইউরিদ ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরাহ দাখালাল জান্নাহ, অর্থাৎ আমাদের মধ্য থেকে এবং তাদের মধ্য থেকে যারা আল্লাহ সন্তুষ্টি চেয়েছে, আখিরাত চেয়েছে, তারা জান্নাতে প্রবেশ করবে। তার মানে বোঝা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দৃষ্টিতেও এটা এমন ছিল না যে এটা হক বাতিলের কোন ইখতিলাফ, বরং এটা ছিল ইজতিহাদি একটা ইখতিলাফ। এই জায়গার মধ্যে যদি আমরা দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে বাগী, এখান থেকে বোঝা যায় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইজতিহাদ, এই ইজতিহাদটা সহি ছিল এবং ওনার বিপক্ষে যারা ছিলেন তাদের ইজতিহাদটা ভুল ছিল। তো ভুল হওয়ার পরেও তারা এক সওয়াব পাবেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে 2 সওয়াব পাবেন। দ্বিতীয় বিষয় হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আপত্তিটা, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বায়াত গ্রহণ করেননি। এই বিষয়ের মধ্যে যদি আমরা দেখি ফাথুল বারির মধ্যে এসেছে এবং আমাদের মুফতি আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনি নিজেও তাকমিলাতুল ফাতহুল মুলহিমের মধ্যে বলেছেন যে প্রথম 2 দিনের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি বায়াত গ্রহণ করেছেন। বাকি 6 মাস পরের যে বায়াত যেটা ছিল সেটা হলো আসলে প্রকাশ ছিল, এটা আসলে মূল বায়াত ছিল বিষয়টা এমন না, বরং তিনি 2 দিনের ভিতরে তিনি বায়াত গ্রহণ করেছেন। এর পরবর্তী আরেকটা আপত্তি হলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, এই বিষয়টা তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাননি। এই বর্ণনাটা বুখারীর মধ্যে এসেছে। তো এই বিষয়ের মধ্যে হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারির মধ্যে লেখেন, ওয়ালা আল্লাহু লাম ইউআলিম আবা বকর বিমাউতিহা লিআন্নাহা যান্না আন্না যালিকা লা ইয়াখফা আলাইহি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষয়টা এজন্য জানাননি যে আসলে এটা তার কাছে অস্পষ্ট থাকার কিছু নেই, কারণ যিনি মারা গিয়েছেন তিনি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। ওয়ালাইসা ফিল খাবারি মা ইয়াদুল্লু আন্না আবা বকর লাম ইয়ালাম বিমাউতিহা ওয়ালা সাল্লা আলাইহা। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে বুখারীর যে বর্ণনাটা এসেছে ওই বর্ণনার মধ্যে এমন কোনো কথা পাওয়া যায় না যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাননি ঠিক কিন্তু হযরত আবু বকর জানতেন না বা তিনি জানাজা পড়েননি, এই ধরনের কোনো কথা কিন্তু বুখারী বর্ণনার মধ্যে পাওয়া যায় না। এবং আমরা যদি দেখি তাবাকাতুল কুবরা ইবনে সাদের মধ্যে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি মানে উল্লেখ করেন যে সাল্লা আবু বকর সিদ্দিক আলা ফাতিমা বিনতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাব্বারা আলাইহা আরবাআন, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমার জানাজা তিনি পড়েছেন এবং সেখানে তিনি 4 তাকবীরও বলেছেন। এবং আনকামিল ফি তারিখ ইবনে আসিরের মধ্যে এসেছে যে সাল্লা আলাইহাল আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা পড়িয়েছেন। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে কথাটা যে বলা হয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাননি হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দার বিষয়, এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রেখে তিনি জানাননি। এবং এটা এমন কোনো বিষয় না যে আসলে তিনি না জানালে ওনারা জানবেন না, কারণ তিনি ছিলেন নবীর মেয়ে, এটা এমনিতেই জেনে যাওয়ার কথা, ব্যস্ততার কারণে তিনি জানাননি। বাকি বিষয়টা এমন না যে উভয়ের মধ্যে কোনো একটা সম্পর্ক খারাপ ছিল যেই কারণে তিনি জানাননি এবং যে কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা উপস্থিত হননি, এই ধরনের কোনো কথা পাওয়া যায় না, বরং ইতিহাস এবং বর্ণনার মধ্যে যেটা পাওয়া যায় যে তিনি জানাজা পড়িয়েছেন। এরপর একটা বর্ণনা হলো যেটা শিয়ারা পেশ করে গাদিরে খুমের হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা। তো এটা দ্বারা তারা বুঝাতে চায় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের অধিক উপযুক্ত ছিলেন। আসলে মাওলা যে শব্দটা, এই মাওলা শব্দটা যেমন বন্ধুর ক্ষেত্রে ব্যবহার হয়, সাহায্যকারী হিসাবে ব্যবহার হয়, সুতরাং এটা হলো মুশতারক একটা আলফাজ। এখান থেকে আপনি কোনো খাস কোনো মানা এখান থেকে নিতে হলে আপনার জন্য সুস্পষ্ট কোনো কথাই দলিল লাগবে। তো এখান থেকে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার উদ্দেশ্য হতো মাওলা দ্বারা খলিফা, তাহলে অবশ্যই তিনি এখানে খলিফা শব্দটাই তিনি ব্যক্ত করতেন। পরবর্তী একটা আপত্তি হলো যে আত্মীয়তার ভিত্তিতে খেলাফতের দাবি, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন,
অনুরূপভাবে তিনি ছোটবেলা থেকে ছিলেন, আত্মীয়তা সম্পর্ক ছিল, সেই হিসেবে তিনি খেলাফতের অধিক উপযুক্ত ছিলেন। যদি আপত্তিটাকে ধরা হয় তাহলে আসলে এই কথার উপর ভিত্তি করে বলতে হয় যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আত্মীয়তার খাতিরে তিনি বেশি অধিক হকদার। কারণ হলো তিনি এক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন, দ্বিতীয় তিনি বয়সের দিক থেকেও অনেক প্রবীণ ছিলেন, তো সেই হিসাবে উনি বেশি হকদার হওয়ার কথা ছিল। অথচ আমরা দেখতে পাই যে না, সর্বপ্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর, তারপর হযরত ওসমান, ওমর, তারপর হযরত ওসমান, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর একটা আপত্তি তোলা হয় যে জামাতার ভিত্তিতে উনি খেলাফতের অধিক উপযুক্ত ছিলেন। এই কথাটাও সহি না। কারণ এই জন্য সহি না, যদি জামাতার ভিত্তিতে আপনি খেলাফতের জন্য উপযুক্ত মনে করেন তাহলে আপনাকে ভাবতে হবে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন তার চেয়েও বেশি উপযুক্ত। কেন? তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে বিবাহ করেছেন, অথচ আমরা দেখতে পাই যে ইসলামিক ধারা হিসেবে তিনি ছিলেন তৃতীয় খলিফা। এরপর একটা আপত্তি হলো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকিয়া করেছেন। তাকিয়া দ্বারা আসলে এখানে উদ্দেশ্য হলো যে আসলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তখন বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে খলিফা করেছেন বা তিনি আমার জন্য ওসিয়ত করেছেন, তাহলে সে জায়গার মধ্যে একটা ফিতনার আশঙ্কা ছিল। তো ফিতনার আশঙ্কা যেন না হয়, ফিতনা যেন সৃষ্টি না হয়, দাঙ্গা ফাসাদ যেন না হয়, এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টাকে গোপন রেখেছেন। বাকি আমরা যদি দেখি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসিকতা, তার বীরত্ব এবং তার জীবনের সাথে এটা কখনো যায় না। প্রথম জবাব এটা। দ্বিতীয় বিষয় হলো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এটা তাকিয়াই করতেন তাহলে ওনার খেলাফতের আমলে তিনি অবশ্যই বলে যেতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করে গিয়েছিলেন, কিন্তু আমাকে না দিয়ে তারা নিজেরা নিয়েছে। কারণ তখন তো আলী রাদিয়াল্লাহু তাআলা ভয় ছিল না, কারণ তখন পূর্বের কেউ ছিল না এবং তিনিই ছিলেন খেলাফতের উপযুক্ত। সুতরাং তাকিয়ার যে কথাটা বলা হয় এটাও সহি না। এরপর একটা আপত্তি হলো মানে হাদিসুল মানজিলা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে মানে মুসার কাছে হারুন আলাইহিস সালাম যে স্তরে, তুমি আমার কাছে সেই স্তরে। এটা দ্বারা তারা বোঝাতে চায় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই পরবর্তী খলিফার জন্য উপযুক্ত ছিলেন। এই আপত্তিটা আসলে সহি না। আপত্তিটা সহি না হওয়ার কারণ হলো আমরা যদি দেখি যে হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের আগে ইন্তেকাল করেছেন। তো এই কথাটা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গজওয়াতে তাবুকের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি বানিয়ে তিনি যুদ্ধে যান। তখন মুনাফিকরা এখানে অনেক নিন্দা করছিল যে নিজের মেয়ের জামাইকে রেখে এসে অন্যদেরকে নিয়ে যুদ্ধে যাচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ পেয়েছেন এবং তিনি সেখানের মধ্যে কথাটা বলেছেন। বাকি এই কথা দ্বারা কখনো এটা প্রমাণিত হয় না যে তিনি খেলাফতের জন্য উপযুক্ত ছিলেন। কারণ হলো যে যদি তিনি খেলাফতের জন্য উপযুক্ত হতেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলতেন যে ইউসা। কারণ হলো মুসা আলাইহিস সালামের পরে নেতৃত্ব গ্রহণ করেছিলেন হযরত ইউসা আলাইহিস সালাম। তো এমন অনেক আপত্তি আছে, এগুলো মানে মৌলিক কিছু আপত্তি এখানে উল্লেখ করা হলো। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবায়ে কেরামের যে আজমত মহাব্বত এটা বজায় রাখার তৌফিক দান করুক। বাকি সর্বশেষ ওমর বিন আব্দুল আজিজ একটা কথা দিয়ে আমি আলোচনা শেষ করছি, যে উনি বলেছেন যে তিলকা দিমাউন, যে সাহাবায়ে কেরামের যেগুলো এই যে রক্ত, তাহারাল্লাহু মিন্না সুয়ুফানা, আল্লাহ তাআলা আমাদের তরবারিকে এ থেকে হেফাজত করেছেন। বিষয়টা হলো এমন যে আমরা সাহাবাদের বিরুদ্ধে লড়াই করতে হয় নাই, যুদ্ধ করতে হয় নাই। ফালা নাখতিবু বিহা আলসিনাতানা, কিন্তু সাহাবাদের সমালোচনা করে আমরা আমাদের জিহ্বাকে আমরা রঞ্জিত করব না। তো সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মানহাজ সেটা হলো যদি বলো সাহাবায়ে কেরামের ভালো কিছু বলো, সাহাবায়ে কেরামের সমালোচনা করার কোনো দরকার নেই। কারণ আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার সম্পর্কে আপনার সম্পর্কে সুনিশ্চিত কোনো কথাই দলিল নাই যে আমি আপনার জান্নাতে যাব, কিন্তু সাহাবায়ে কেরামদের সম্পর্কে অমুমি আছে, তারা সকলে জান্নাতের মধ্যে যাবে। সুতরাং যাদের জান্নাত সুনিশ্চিত তাদের সমালোচনা, আমরা যারা জান্নাত সুনিশ্চিত না আমরা কিভাবে তাদের সমালোচনা করতে পারি? আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবায়ে কেরামের মান ইজ্জত রক্ষা রেখে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।